আসসালামু আলাইকুম, আমি ফারহানা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি কুকস পরিবারের সবাইকে আরও একবার স্বাগতম। ইয়াম্মি কুকস পরিবার আজকের আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদে দুটি আচারের রেসিপি। আর এই দুটি আচার আমাদের সামনে পবিত্র কোরবানির মাংসতে খেতে ভালো লাগে, নেহারিতে লাগবে, বিরিয়ানিতে লাগবে, খিচুড়িতে লাগবে। এই আচার দিয়ে আপনি ডাল বা সাদা ডাল ভাতও খেতে পারবেন। ডাল যখন রান্না করেন তার সাথে এই আচারগুলো দিয়ে খেতে পারবেন। আর মাথা ব্যথা হলে তো এই আচারগুলোর কোনো জড়িয়ে নেই। আমরা তো এমনি টক খেতে খুব পছন্দ করি গর্ভবতী মায়েদের জন্য। যদি আপনি সঠিকভাবে আচারগুলো তৈরি করতে পারেন তাহলে আপনার বছর নয় 2-3 বছরও কিছু হবে না। আমি প্রথমে এই আমগুলাকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একদম এগুলাকে আমি এখন একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা বটি দিয়েও করতে পারেন, তবে এই আচারটার জন্য একটু গ্রেটার দিয়ে করলে সেক্ষেত্রে চালাদ কুড়া, যেটাতে আমরা চালাদ কোটে বা মশলা টশলা বেশি ওগুলাতে করতে পারেন, অথবা এটা বেটেও নিতে পারেন। যাদের কাছে হচ্ছে যে গ্রেটার নেয় তারা শিলপাটা বেটে নিতে পারেন। তো এটাতে কোনো প্রকার একটুও পানি থাকা যাবে না। আমি একদম এভাবে চিপে চিপে নিয়ে নিয়েছি। আর এই রসটা দিয়ে আপনি কিন্তু ক্যান্ডি বানাতে পারেন। এখন এটা একটু পরে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ হলুদের গুঁড়া অল্প একটুকু দিয়েছি। তারপর 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি সরিষা বাটা। এখানে হলুদ আর হচ্ছে যে কালো সরিষাটা দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে 2-3 মিনিট এভাবে মেখে নেব। এই আচারটা একটু ঝাল ঝাল হবে, সেক্ষেত্রে এখানে আমি মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। এখন মেখে নেওয়ার পরে এটাকে কিন্তু রেস্টে রাখবো না। রেস্টে রাখলে সেক্ষেত্রে হচ্ছে হয়তো পানি ছেড়ে দিতে পারে, তাই আমি এটাকে এভাবে করে মেখে নিয়েছি। এখন আমি যে প্রসেসিংটা করব, যে ডালাটার ভিতরে আমি এটাকে রোদে শুকা দেব, সেই ডালাটার ভিতরে আমি হচ্ছে আপনার এখানে সরিষার তেল মেখে দিচ্ছি, যাতে এটা আচারটা খুব সুন্দরভাবে আপনার রোদ লাগে। এই আচারটা অবশ্যই আপনারা রোদে তৈরি করবেন। এই আচারটা কিন্তু আপনারা ওই যে অনেকে বলে রোদে শুকানো ছাড়া বছর জুড়ে আচার সংরক্ষণ, আমি জানি না তারা কেন বলে কথাটা, যাই হোক সেটা তাদের বিষয়। তো এখন আমি এই আচারটাকে এভাবে হাত দিয়ে এইভাবে চারপাশ দিয়ে ভালো করে দিয়ে আমি নিচে আমাদের দোকানের নিচে আপনার রোদ আছে, রোদ ওখানে আমি দিয়ে দেব, কারণ 11 তলা ছাদে উঠতে ইচ্ছে করতেছে না। তো এখন এটা আমি রোদে দিয়ে আসলাম। এদিকে আমি আবার এটা হচ্ছে এই আমটারে আমি বটি দিয়ে কেটে নিয়েছি, আপনার খোসাসহ। এটা কিন্তু খোসাসহ কেটেছি, আর আগের আচারটাতে আমি কিন্তু খোসা ছেড়ে দিয়েছি। এটাও সেম একইভাবে আমি আমের রসটাকে ফেলে দিচ্ছি, রসটা। এই আমটাকে কিন্তু আগে আমি একটু লবণ দিয়ে 10 মিনিট মেখে রেখেছিলাম, একদম নরম হয়ে গিয়েছে। আচার বানানোর জন্য তো অবশ্যই আমাদের একটু মশলা ব্যবহার করতে হবে। তো এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মেথি দিয়েছি, 1 টেবিল চামচ মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ আস্তা জিরা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি কালো সরিষা, তারপর 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে পাঁচফোড়ন দিয়ে এটাকে আমি হালকা হচ্ছে যে একটু টেলে নিচ্ছি। যাতে খেয়াল রাখবেন সরিষাগুলা যেন না পুড়ে যায়। সরিষা পুড়ে গেলে কিন্তু আচারটা কিন্তু স্বাদ লাগবে না, মশলাটা পুড়ে যাবে। এখন এটাকে আমি ব্লেন্ড করে গুঁড়ে নিয়েছি। এই আচারগুলো কিন্তু সবটাই দিব না, আমি সব সময় আচার তৈরি করে থাকি। আর এই আচারটা দিয়ে কিন্তু আচারের মশলাটা দিয়ে সবচেয়ে মজার গরুর মাংসের আচারটাও কিন্তু তৈরি করতে পারবেন। এখন যে আচারটা থেকে আমি আপনার আমটার থেকে পানি ছিপে নিয়েছিলাম, ওই আচারে এখন আমি দিয়ে দিলাম চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি অ্যাড করেছি। তারপর দিয়ে দিলাম আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া দিয়ে আমি এটাকে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে অ্যাড করব আমি যে আচারের মশলাটা তৈরি করেছিলাম, সেই আচারের মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 চা চামচ আচারের মশলাটা দিচ্ছি। এই আচারটাতে একটু আচারের মশলার পরিমাণটা একটু বেশ লাগবে। প্রথমে আমি এখানে 2 চা চামচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এই আচারটা তৈরি করতে কোনো প্রকার হাত লাগাবো না, আমি চামচ দিয়ে এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তারপর এখানে একটা কাঁচের জার সিলেক্ট করতে হবে, প্লাস্টিকে রাখবেন না। আচার যদি ভালো রাখতে চান অবশ্যই কাঁচের জারে কিন্তু আচার সংরক্ষণ করবেন। এখন আমি এটাকে দিয়ে দিলাম, দিয়ে এখানে আচারগুলো নিয়েছি। এদিকে কিন্তু আমার আচারটা কিন্তু 2 রোদটাই লেগে গেল।
এখন দেখতে পাচ্ছেন সরিষাটা, এই ঝাঁঝালো সরিষার লাড্ডু আচারটা খেতে এতটাই মজা। যখন আমাদের মাথা ব্যথা হয় তখন কিন্তু আম্মা এরকম একটা লাড্ডু দিত। আমার আম্মা এখন অসুস্থ হয়ে যাওয়াতে আমার আম্মার থেকে কিন্তু কি আচারটা আমি পাইনি, মাকে খুব মিস করে। তো মায়ের দেওয়া মা থেকে জিজ্ঞেস করে আমি নিজে তৈরি করেছি। এখন এটাকে আমি হচ্ছে যে আবার আরেকটা রোদ লাগাবো, 2-3 ঘন্টা রোদ লাগালে হয়ে যাবে। পরবর্তীতে আমি আবারও রোদ লাগাবো, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। এখন কিন্তু আমি ফেসুলারের সাহায্য করতেছি, এখন আমি এখানে হাত দিয়ে করিনি। তো রোদ লাগানোর পরে টোটাল আমি এই আমের আচারটাতে 2 দিন রোদ লাগিয়েছি। তারপর হাতের তালুতে একটু সরিষার তেল মেখে নিয়েছি। এরপর ছোট্ট ছোট্ট করে লাড্ডু করে নিচ্ছি। এভাবে ছোট্ট ছোট্ট করে চেপে চেপে লাড্ডু করে নেবেন। আমরা অনেকে বলে থাকি যে রোদে লাগানো চারা বছর জুড়ে আম সংরক্ষণ। আমি জানি না ওনারা কীভাবে সংরক্ষণ করে। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি রোদ যদি আমরা পুরোপুরি না লাগাতেও পারি, তারপরও কিন্তু আপনার জানালার পাশে যে রোদটা আসে সেটা কিন্তু দিয়ে থাকে। তা আমার কথা যে কি হচ্ছে যে আমরা কেন বলবো যে রোদ ছাড়া হচ্ছে, যে বলে দেবো যে যাদের রোদ নেই তারা এইভাবে দিতে পারেন। তো আমি সব সময় আমি ফ্রিজে যে আচারগুলো রেখেছি এগুলাকে একটু একটু বাইর করে দিয়ে ব্যালকনিতে রোদ যখন আসে তখন আমি দিয়ে দিই। তো এখন আমের আচারের লাড্ডুটা কিন্তু তৈরি করে নিয়েছি। আর এই আচারটা আপনি পারফেক্টভাবে রোদ লাগাবেন, আর এই আচারটা 2 বছর না 3 বছর 5 বছরও কিন্তু থাকবে, কিচ্ছু হবে না। কিন্তু এই তেলটাতে একটু আপনার সরিষার তেলের পরিমাণটা বেশি লাগে। এখন আমি এখানে সরিষার তেলটাকে একদম সরাসরি কাঁচা দিবেন না, সরিষার তেলটাকে আগে একটু গরম করে নেবেন, তারপর ঠান্ডা হওয়ার পরে এই ডুবো তেলে দিয়ে দিবেন। ডুবো তেলে এই সরিষার লাড্ডু আচারটা এখন আমি দিয়ে দিব একদম রোদে, 2-3 দিন রোদ লাগাবো। পরবর্তীতে আমি তখন এটা যখন একটু একটু মাঝে মধ্যে যখন রোদ থাকবে, কারণ এখন বর্ষাকালে তেমন একটা রোদ থাকে না, আর যখন একটু রোদ থাকবে তখন একটু একটু করে ব্যালকনিতে দিয়ে দিবেন এরকম ঢাকনি দিয়ে। হয়ে গেল সরিষা কাঁচা আমের লাড্ডু রেসিপিটা। এখন আমি কাঁচা আমের খোসাসহ ঝুরি আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম, একটু কালো জিরা দিয়ে দিলাম, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি মেথি, 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। মেথিটা দিলে এর ফ্লেভারটা কিন্তু অন্যরকম হবে। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচ দিতে পারেন। আমি অবশ্য কাঁচামরিচ দিইনি, আমি সরাসরি আমাদের গাছ থেকে তোলা বুম্বা মরিচ দিয়ে দিলাম এখানে। আর এই মরিচটাতে ঝাল তেমন একটা নেই, কিন্তু গ্রানটা অন্যরকম। এরপর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, এটা সুন্দর একটা কালারের জন্য। তারপর যে আমি আচারের মশলাটা তৈরি করেছিলাম সেইখান থেকে আচারের মশলাটা দিয়ে দিব আমি। এখন আমি আচারের মশলাটা যে মশলাটা আমি তৈরি করেছিলাম এখান থেকে আমি 2 টেবিল চামচ আচারের মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে 30 সেকেন্ড এখন আমি আবার হচ্ছে যে তেলটার সাথে মিশিয়ে নিচ্ছি। এই আচারগুলো তৈরি করবেন একেবারে সরিষার তেলে। এই আচারও কিন্তু একটু তেল লাগে, আর এই তেলটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। এই তেলটা দিয়ে আপনি আলু ভর্তা বানাতে পারেন, শুটকির ভর্তা বানাতে পারেন, আপনি যে কোনো ভর্তাতে কিন্তু ব্যবহার করতে পারেন। তো স্বাদ মতো দিয়ে দিলাম আমি এখানে লবণ, দিয়ে এটাকে আমি আবার একটু ভালো করে এখন একটু দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ দিলে আচারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। বিট লবণ দেওয়ার পরে ফেনা ধরে গেছে, তো এখন এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পরে আমি এখানে আবার হচ্ছে যে জারের ভিতরে আমটাকে ভর্তি করে দিয়েছি। এরপর এর উপরে দিয়ে দিব আবার আমি আচারের মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে উপর থেকে যে তেলটা আপনারা এখন গরম করে নিয়েছি সেই তেলটা দিয়ে দিচ্ছি। এখন এটাকে দিয়ে আমি সারাদিন এটা ব্যালকনিতেই রোদ আছে, আজকে পশ্চিমমুখী রোদ করতেছে, সেই পশ্চিমমুখী রোদটাকে আমি সারাদিন লাগিয়েছি। তো পরে আমি আরেকটা হচ্ছে যে আপনার দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা ইয়াম এবং কতটা লবণীয় হয়েছে। আর এই আচারটা দিয়ে আপনার হচ্ছে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, এমনি শুধু শুধু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে সামনে কিন্তু বর্ষাকাল, এই বর্ষাকালে কিন্তু প্রচুর খিচুড়ি খাওয়া যায়। এই খিচুড়িতে কিন্তু আমের এই ঝুরি আচারের কোনো ঝুরি নেই। তো তৈরি হয়ে গেল বন্ধুরা সবচেয়ে মজাদার 2টি আচারের রেসিপি। আজকের এই 2টি আচার কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। যারা আমার ফেসবুক থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুকটাকে ফলো করেনি প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন।
এখানে আমি আচারের একটি টিপস বলে দিই। আচার যদি সুস্থ পাঙ্গাস না পড়াতে চান তাহলে অবশ্যই আপনারা একটু রোদ লাগাবেন। গ্রাম অঞ্চলে কোনো ভিনেগার কিছুই ব্যবহার করতো না। তারা কিন্তু রোদের উপরে আর কোনো ওষুধ নেই। ভালো রাখবেন আচার, একটু রোদ লাগাবেন। কিছুদিন পর একটু রোদ লাগাবেন। আর আচার কখনো হাত দিয়ে ধরবেন না। আচার সবসময় চামচ দিয়ে ধরার চেষ্টা করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তী যে কোনো রেসিপি আমার চ্যানেলে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।